আমরা আজকে যাচ্ছি আসসালাম মসজিদে। আর এই মসজিদটা হচ্ছে রামগতি উপজেলার অন্তর্গত, লক্ষ্মীপুরের মধ্যেই পড়ছে। তো আজকে আমাদের 3টা বাইক যাচ্ছি আমরা, আর আমার সাথে যাচ্ছে রাসেল, রবি, নিশু ভাই আর নিশু ভাইয়ের ফ্রেন্ড স্বপন ভাই। তো আমরা সবাই মিলে আজকে যাচ্ছি ওইখানে নামাজটা আদায় করব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। আসসালাম মসজিদ এটা হচ্ছে নোয়াখালীতে একটা অনন্য সাধারণ প্রকৌশলীর একটা খুব সুন্দর একটা মসজিদ। টিভিতেও এটা নিয়ে রিপোর্ট হয়েছে। আশা করি আপনাদের সাথে শেয়ার করলে আপনাদেরও ভালো লাগবে, সাথেই থাকুন। আমরা সোনাপুর থেকে 3টি বাইকে রওনা দিয়েছি। আর সোনাপুর থেকে এই মসজিদটির অবস্থান 24 কিলোমিটার। সো খুব বেশি দূরে না, বেশিক্ষণ সময় লাগবে না, 35 থেকে 40 মিনিট লাগার কথা। মান্নাননগর চৌরাস্তা থেকে পশ্চিম দিকে সামনের দিকে অগ্রসর হয়ে হানিফ রোড হয়ে বাম দিকে নদী পাটোয়ারির হাট হয়ে শিখের কিল্লা নামক জায়গায় যেতে হবে। আর এই পাশের রাস্তা ধরে আপনাকে যেতে হলে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবেই। দুপাশে বিশাল বিশাল গাছের সারি, চরম রৌদ্রোজ্জ্বল একটি দিনও আপনাকে দেবে খুব নিরিবিলি এবং শান্ত একটি পরিবেশে ভ্রমণের অনুভূতি। আর এই ধরনের রাস্তাগুলোতে আমি মাঝে মধ্যে রাইড করতে চলে আসি। যখন মন খারাপ থাকে তখন চারপাশের নৈসর্গিক পরিবেশ দেখে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তবে যে বিষয়ে বেশ সাবধানতা অবলম্বন করতে হবে তা হলো, যেহেতু এদিকের রাস্তাগুলো বেশ ভালো, তাই সকল ধরনের গাড়ি বেশ দ্রুত গতিতে চলাচল করে। সো আপনাকে অবশ্যই এদিকে বাইক রাইড করতে হলে অথবা আপনি যদি যে কোনো ধরনের যানবাহনে আসেন অবশ্যই নিরাপদে এবং নিয়ন্ত্রিত গতিতে চলাচল করবেন। অবশেষে আমরা আজাদনগর ব্রিজ পার হয়ে শেখের কিল্লা নামক জায়গায় এসে পৌঁছেছি। এখান থেকে বামে চলো আমরা চলে যাই মসজিদে। মেন রোড থেকে খুব বেশি দূরে না, 200 থেকে 300 মিটার হবে মসজিদটি। আর মসজিদে যাওয়ার আগে একটি সোলিং রাস্তা আছে, সেই সোলিং রাস্তা ধরেই মসজিদের দিকে প্রবেশ করতে হয়। আমরা চলে এসেছি আসসালাম জামে মসজিদে। আর যেহেতু মসজিদে এসেছি, আগে বাইকটা পার্কিং করব আর তারপর অজু করে আমরা মসজিদে প্রবেশ করব। আমরা এখন আছি আসসালাম জামে মসজিদ। এই মসজিদটি লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রামগতি উপজেলায় শেখের কিল্লা জায়গায় অবস্থিত। আর এই মসজিদটি বেশ দৃষ্টিনন্দন এবং জানালাবিহীন একটি মসজিদ। এটা হচ্ছে আসসালাম ফাউন্ডেশনের, এখানে বিশাল জায়গা আছে। আর টোটাল জায়গা নিয়েই ফাউন্ডেশনের হচ্ছে বিশাল প্রজেক্ট দেখলাম আমি। সেখানে হচ্ছে ডিগ্রি কলেজ আছে এবং একটি স্কুল আছে, হাফেজিয়া মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা আছে। চলুন আপনাদেরকে পুরো ফাউন্ডেশনের কর্মযোগ্যটা দেখাই। আসসালাম ফাউন্ডেশনের পেছনের সাইডটা, অর্থাৎ এটা হচ্ছে উত্তর সাইডটা। এখানে হচ্ছে বিশাল একটি দিঘি না ঠিক একটু বড় আকারের পুকুর আছে। ভবিষ্যতে এখানে একটা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হবে। আর এটা হচ্ছে আসসালাম ফাউন্ডেশনের যিনি কর্ণধার, ওনার হচ্ছে বাসভবন বা ওনার বাড়িটাও বেশ দৃষ্টিনন্দন। চলুন সামনের দিকে যাই। সামনে হচ্ছে একটা স্কুল আছে, মহিলা মাদ্রাসা আছে এবং সেই জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করব। বাড়িটার নাম হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, মমতা, এবং বাড়ির মালিকের নাম হচ্ছে সাইফুদ্দিন আহমেদ ও ওনার সহধর্মিনীর নাম মমতাজ বেগম। সো সাইফুদ্দিন আহমেদেরই এই টোটাল প্রজেক্টটা। আর হচ্ছে এখানে চলুন আপনাদেরকে ভেতরের অংশটা দেখাই। চর পোড়াগাছা মডেল বালিকা বিদ্যালয়, স্থাপিত 2021 সালে। আর গ্রামের নাম হচ্ছে চর পোড়াগাছা, শেখের কিল্লা, রামগতি, লক্ষ্মীপুরের মধ্যে পড়ছে এটা। আর এখানে হচ্ছে মহিলা মাদ্রাসা আছে, হাফেজিয়া মাদ্রাসা আছে। আর এটা হচ্ছে সেই ভেতরের ক্যাম্পাসটা, বেশ দৃষ্টিনন্দন সবগুলো জায়গা। এখানে হচ্ছে শ্রেণীকক্ষ, হচ্ছে মহিলা মাদ্রাসা, আর ওইখানটাতে হচ্ছে হাফেজিয়া মাদ্রাসা আছে। আর এই পাশটাতেও হচ্ছে শিক্ষকদের রুম। আর কিছুক্ষণের মধ্যেই আজান দেবে, আমরা একটু আগেই চলে এসেছি যেহেতু জায়গাটা একটু ঘুরেও দেখবো চারপাশটা। এখানে আমাদের সাথে আছে নিশু ভাই, রেস্ট নিচ্ছে।
স্বপন ভাই, উনিও রেস্ট নিচ্ছে, রাসেল রেস্ট নিচ্ছে, সাদাত স্যার বেশ বিমর্ষ। সেন্ট মার্টিন ট্যুর ক্যান্সেল হওয়ার পরে এখানে চলে আসলাম আমরা। আর এই হচ্ছে সেই আসসালাম জামে মসজিদটি। সামনে একটি পুকুর আছে। আমরা উজু করে ফেলেছি, এখন হচ্ছে আমরা মসজিদের ভেতরে প্রবেশ করব। সাথেই থাকুন আমাদের। সালে মসজিদটি সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হয়। 2017 সালের ডিসেম্বর মাস থেকে মসজিদটি নির্মাণের কাজ শুরু করা হয়। মসজিদটি নির্মাণে স্থানীয় প্রকৌশলীর পাশাপাশি কয়েকজন বিদেশি প্রকৌশলীও নির্মাণ কাজে অংশগ্রহণ করে। প্রায় 10,000 বর্গফুট জায়গা বিশিষ্ট দোতলা এই মসজিদটির নির্মাণ কাজে ব্যয় হয় বহু অর্থ। চোখ ধাঁধানো ডিজাইন আর নজরকাড়া নকশায় নির্মিত এই মসজিদটি বর্তমানে আধুনিক নির্মাণ শৈলীর একটি অনন্য নজির। এই মসজিদটির আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই মসজিদে ইবাদত করতে আসা মুসল্লিরা মসজিদের ভেতরে বসে রোদ, বৃষ্টি, কুয়াশা উপভোগ করতে পারবেন। আর এই জন্য মসজিদটি এমনভাবে ডিজাইন করা হয়েছে। গরমকালে মসজিদকে শীতল করার জন্য মসজিদের ভেতরে রয়েছে বৃষ্টির পানি ও পানি সংরক্ষণের জন্য 4টি বিশাল জলাধার। এই জলাধারগুলোতে রাখা শীতল পাথর গ্রীষ্মকালে মসজিদকে শীতল করে রাখে। দোতলায় এই মসজিদটির নিচতলা দুভাগে বিভক্ত। সামনে মেহরাব ও মসজিদের মূল অংশ এবং পেছনে মাঝ বরাবর গলিপথ, তার দুপাশে শীতল জলাধার এবং রোদ বৃষ্টি প্রবেশপথ। মুসল্লিদের জন্য রয়েছে একটি প্রশান্তময় স্থান, যা মসজিদের নরম প্রাকৃতিক আলোর ব্যবস্থা রয়েছে। মসজিদের পেছনের অংশে রয়েছে বড় গ্যালারির মতো, যেখানে বসে মুসল্লিরা নিজ মনে ইবাদত করতে পারে। গ্যালারির পেছনের অংশে দিয়ে দোতলায় ওঠা সিঁড়ি, দোতলায় রয়েছে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা। পুরো মসজিদে একসাথে 450 জন মুসল্লির নামাজ আদায় করতে পারবেন। বর্তমানে মসজিদের দোতলায় বিভিন্ন বয়সের হাফেজগণ এখানে প্রশিক্ষণ নিচ্ছে। মসজিদের ভেতরে সামনে এবং পেছনে রয়েছে 2টি আতরের স্ট্যান্ড। এখান থেকে আপনি বিনা হাদিয়ায় আতর ব্যবহার করে আবার রেখে দিতে পারবেন। রয়েছে কোরআন শরীফ, যেখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো কোরআন শরীফ নিয়ে সেটাকে তেলাওয়াত করে আবার রেখে দিতে হবে। চলুন আমরা এখন যাচ্ছি সামনের অংশে। সামনের অংশে রয়েছে দুপাশে 2টি জলাধার এবং উপরে ছাদের অংশে চারপাশে রয়েছে গ্লাস ফিটিং করা, যাতে প্রাকৃতিকভাবে বাইরে থেকে আলো মসজিদের ভেতরে প্রবেশ করতে পারে। মসজিদের সামনের অংশে রয়েছে বিশুদ্ধ পানি পান করার জন্য 2টি ফিল্টার, যেখান থেকে মুসল্লিরা পানি পান করতে পারবে। আমরা মসজিদটিতে নামাজ পড়তে এসেছিলাম রমজান মাস শুরুর আগের শুক্রবারে, তাই রমজান সম্পর্কে বয়ান দেওয়া হচ্ছিল। সিয়াম অথবা সওম এর শাব্দিক অর্থ কি দাঁড়ায়? শব্দগতভাবে এর অর্থ কি? শব্দগতভাবে যদি আমরা দেখি তাহলে এর অর্থ দাঁড়ায় আল ইনসাক, বিরত থাকা। বিরত থাকা যে কোনো জিনিস থেকে হতে পারে। ইতিহাস দেখতে দেখি রমাদানের রোজা, যে রোজা আমাদের উপর ফরজ করা হয়েছে, একসাথে একই সময়ে এই রোজাটা আমাদের উপর ফরজ করা হয়নি।
এই মসজিদে প্রতি শুক্রবারে জুমার নামাজের পরে হালকা তাবরকের ব্যবস্থা আছে, আর সবাই হচ্ছে নামাজ পড়ে সেই তবরক নিয়ে মসজিদ থেকে বেরিয়ে আসছে। হালকা তবরক পেয়েছি আর এখন তবরকটা গ্রহণ করতেছি। দূর দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন বয়সের মানুষ এই মসজিদে নামাজ পড়ার জন্য এবং মসজিদটিকে দেখার জন্য আসে। البدر علينا من ثنيات الوداع